ওকে লিটন ভাই দেওয়ার মধ্যে যাও কম মেয়া। আরে ভাই বরফ কাটতে যাই। বরক দিয়ে আবার কি করবা? কাকি বলে তাল বরফ পিঠা বানাইবে, সেই থেকে বরফ কাটতে যাই। ও দেওয়ার মধ্যে তাল বরক পিঠা ভালোই হবে ভাই। ভাই এই পিঠা বানাইতে 8 টাকা লাগাছে, বরফ লাগবে। ঠিক আছে তুমি কাটো। 8 টাকা গাছের বরক লাগার কারণ হইছে যাইয়া 8 টাকা গাছের বরক তো একটু বেশি শক্ত, যার কারণে সহজে পড়ে না। আর থুমু কই আয়। ও ওখানে জোপটক সাবধান লিটন ভাই। আল্লাহ ভরসা। হ্যাঁ রবিন ভাই অনেক কি করো? এ বেটা কথা না কইয়া বরক ধর বেটা, কতক্ষণ ধরে খাড়াই রইছে এখানে। বড় একটু কি করবা? এই দাইজ গো তাল বরক পিঠা বানামু, তোকে দাওয়াত আইস। রবিন আনতে যা কাটছি আর লাগর ভাই না, আর যদি লাগে তাও গুলতে কাটবো অনেক। আচ্ছা ঠিক আছে লিটন ভাই এই লই লও। আচ্ছা এবারে তোর আইস কলম। আচ্ছা আবার স্কুলে যাবি? হ্যাঁ স্কুলে যাবে কেলাম। স্কুলে যাওয়ার আগে আইস। ওই সাথে লই আইস। কাকি এই 8 টাকা লাগাছে, বরফ লই আইছি। ঠিক আছে লিটন ওখানে তো আচ্ছা তাল বরক পিঠা বানানোর পান্নে প্রথমে আমাকে বরক সাইজ করে কাটতে হইবে। বরক কাটা হয়ে গেছে, এখন আমাকে তাল গোলান্নার পান্নে তাল ভাঙতে হইবে। তাল ছেলা চলতে আছে। তালের আড়ি ঘষে তালের গোলা বাইর করার পান্নে এই তালের আড়ির উপরে দিয়ে দিতে আছি অল্প একটু পানি। এখন তালের আড়ি ঘষে তালের গোলা বাইর করতে হইবে। এরকম কিছু পিঠে কি হয় নাই? এবারে তাড়াতাড়ি পিঠে হইবে। আমরা তো স্কুলে যাব। স্কুলে গেলে সমস্যা নাই, স্কুলে কোনো আইয়া হেবারে খাইস। আচ্ছা তাল ভাঙ্গা তালের গোলা বাইর করা হয়ে গেছে, এখন তাল বরক পিঠা বানানোর পান্নে একটা ডিশের মধ্যে দিয়ে দিতে আছি আহুই মিডা পুরান্না না হেল। এখন তালের গোলা দিয়ে দিমু নুন। এখন এই সবকিছু একলগে মেয়াইতে হইবে। সবকিছু একলগে মেয়াইনা হয়ে গেছে, এখন দিয়ে দিমু আল্লাহ চাউলের গুঁড়ি। তাল বরফ পিঠা বানানোর পান্নে গোলা রেডি করা হয়ে গেছে, এখন বরফ পয়সা এই গোলা বর্গে দিতে হইবে। রবিন প্রথমটা বানাইলে হয়ে গেছে। অনেকটি পিঠে বানানো হয়ে গেছে, এখন এইয়া ভাজতে হইবে। পিঠার এক কুল হয়ে গেছে, এখন উল্টাই দিতে হইবে। তাল বরফ পিঠা প্রথমটা ভাজা হয়ে গেছে। এই হইছে দ্বিতীয়টা। তাল বরফ পিঠা জুড়াই গেছে, এখন পিঠাটি বরফের উপরে গনে অন্য একটা ভান্ডে স্থানান্তর করবো। অবশেষে আমাকে তাল বরফ পিঠা বানানো হয়ে গেছে, এখন খালি খাইয়ে দেখার পাল্লা দেখে কেমন হইছে। লিটন ভাই যে তোমার স্বাদের তাল বরফ পিঠা বই রইছো কা, খাই দাও কেমন? দেখতে তো ভালোই লাগে ভাই, দেখতে লই খাইয়ে কত স্বাদ। আব্বু একটা নাও। আব্বু কে তুমি খালি কবা সেদিন গোজে তাল গরগরে পিঠা খাইছো হেইয়া বেশি মজা, না আজ গোজে পিঠাটা খাইতেছে হেইয়া বেশি মজা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কে কেমন লাগে? খুব ভালো লাগে। রিটন ভাই কেমন লাগে? আমি যেন তাল গরগরে পিঠে খাইছি তার থেকে 1000 গুণে ভালো লাগে। এটা বল 1000 গুণে না, এটার চেয়ে ভালো লাগে। তবে একালে আকাশ বাদল তফাৎ এমন না বিষয়টা। আরে মেয়ে তুমি দেখো না, টেস্ট করি মিয়া। তাল গরগরে পিঠার চেয়ে মজা তো একালে যে হেডে হালাজনদের বিষয় এমন না। হালকা হালকা দেওয়ার মধ্যে তাল বরফ পিঠা খাইতে অনেক ভালোই। কাকু কথা ঠিকই কইছে। তো আব্বু আজকে তাল বরফ পিঠার রেটিং কত দেবা 10 এর মধ্যে? 10 এর মধ্যে 10 দেওয়া লাগবে। রিটন ভাই কত দেবা? আরে ভাই আগে লইয়ে লই। 10 এ 10। আসলে আজকে পিঠাটা করলাম দারুণ হয়েছে। তো আমি যদি এই তাল বরফ পিঠার রেটিং দেই, আমিও 10 এর মধ্যে 10 দেবো, কারণ আজকে এই তাল বরফ পিঠা করলাম জম্মের মজা হয়েছে।